আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। দেশি মুরগি পালন থেকে আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওটা আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমি যে বাচ্চাগুলো ভ্যাকসিনের ভিডিও দিয়েছিলাম। তো গতকালকে মুরগিগুলো আমার ভ্যাকসিন হয়ে গেছে। তো ভ্যাকসিন হওয়ার পরে মুরগিগুলো কেমন আছে না আছে সেইটাই নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা আলোচনা করব, যাতে করে আপনাদের একটু সুবিধা হয় বা আপনারা সুন্দরভাবে একটা মুরগি ফার্মিং করতে পারেন। তো যে ভয় করে আমি বাচ্চাটা কম নিয়েছিলাম, তো সেটা ইনশাআল্লাহ আল্লাহ দোয়ায় সব ঠিক আছে। ভয়ের কারণটা কোনো সমস্যা হয়নি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বাচ্চাগুলো এখানে টেম্পারেচার মেনটেন আছে, যার কারণে কিন্তু বাচ্চাগুলো দেখতেই পাচ্ছেন সব একা একা আছে বা সুন্দর একটা গ্রোথ নিয়েছে মুরগিগুলো। আপনারা দেখতেই পাচ্ছেন যে বাচ্চাগুলো কোয়ালিটি কত সুন্দর। আগের ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম, তো এখন আপনারা দেখছেন বাচ্চাগুলো কিন্তু একটা সুন্দর গ্রোথ নিয়েছে। এটা এসএফজি, যেটাকে আমরা বাংলায় বলি বনরাজ বা হাইব্রিড বলে থাকি। তো বাচ্চাগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বাচ্চা। তো আমার এখানে আমি 50টা বাচ্চা 51 পিস বাচ্চা আমার এসেছিলো একটা স্টের মধ্যে। তো এখানে আমার দুটো বাচ্চা মর্টালিটি হয়ে গেছে। সেই দুটো বাচ্চা মর্টালিটি হয়েছে, তার কারণ হচ্ছে সেটা কোনো রোগে মারা যায়নি, জাস্ট চাপে মারা গিয়েছিলো। দুদিন বৃষ্টি হয়েছিল, তো সেই কারণে বাচ্চাগুলো মারা গিয়েছিলো। তারপর দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো খুব সুস্থ আছে, দেখেও আমার খুব ভালো লাগছে। তো এখানে যদি মেডিসিনের কথা বলি, তো মেডিসিন আমি আহামরি কোনো মেডিসিন ইউজ করি না। আর আপনারা যারা রোজা রেগুলার ভিডিও দেখেন তারা বুঝতে পারছেন যে আমি জাস্ট এখানে লিক্সিন পাউডার ব্যবহার করেছিলাম। কিন্তু এই বাচ্চাগুলো গ্রোথ এত সুন্দর হওয়ার কারণ একটা, আমি এর আগে কোনো দিন সেই মেডিসিনটা ইউজ করিনি, তো ওই মেডিসিনটা আমি ইউজ করেছিলাম এখানে। তো সেটা হচ্ছে একটা মেডিসিন আমি ইউজ করেছি, যার কারণে বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দর আছে। সেই মেডিসিনের ভিডিও আমি আপনাদেরকে পরের বারে দেব। তো আপনারা দেখে বলবেন যে বাচ্চাগুলো কেমন আছে না আছে, কত সুন্দর বাচ্চাগুলো আছে। দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো খুব সুন্দর গ্রোথ নিয়েছে। আমিও এত সুন্দরভাবে একটা আশা করিনি যে এত সুন্দর বাচ্চাগুলো একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে যে বাচ্চাগুলো এত সুন্দর গ্রোথ নেবে। দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলোর পাটা আমি একটু দেখাই, দেখুন দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা গ্রোথ নিয়েছে বাচ্চাগুলো। তো ফ্রেন্ডস, আপনারা ভিডিওটা কোথা থেকে দেখছেন আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা ভিডিওগুলো কোন কোন স্টেট, আপনাদের যে স্টেটে থাকেন সেই স্টেট লিখে আমাকে একটু কমেন্ট করবেন। তাহলে আমি চেষ্টা করব আপনারা যে ভাষাটা ভালো বুঝতে পারেন সেই ভাষাতে আমি কথা বলার চেষ্টা করব। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকেও বিস্তারিত যেন বোঝাতে পারি। তো যেভাবে আমি ভেবেছিলাম তো সেইভাবে হয়নি, তো সব কিছু ঠিকঠাক আছে। আমি অনেক দিন যেহেতু বাচ্চা ওঠাইনি, তো সেই কারণে আমি একটু ভয় পাচ্ছিলাম যে এই ওয়েদারে কী হবে না হবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাচ্চাগুলো গ্রোথ নিয়েছে। তো যেহেতু আমি এদের বেশি দিন এখানে রাখবো না, দেখতে পাচ্ছেন আমি নিজেদের কিন্তু খড় ব্যবহার করেছি। তো আপনারাও খড় ব্যবহার করবেন। খড় ব্যবহার করলে কিন্তু আপনাদের খুব সুবিধা হবে। এই কারণে আপনাদের সুবিধা হবে যে বাচ্চাদের না খেতে কাঠের গুঁড়ো ব্যবহার করলে পরে যে ডাস্ট আছে সেই ডাস্টটা কিন্তু ওদের নাকে ঢুকে গিয়ে অনেক রকম সমস্যা হয়। তো সেই জন্য আমি আর এখানে
ওগুলো ব্যবহার করিনি, আমি খড় ব্যবহার করেছি এখানে। আপনারাও চাইলে পরে ব্যবহার করতে পারেন, একবার করে দেখতে পারেন যে এর রেজাল্টটা কত সুন্দর আসে। বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন একদম ফিটিং বাচ্চা, খুব সুন্দর বাড়ছে বাচ্চাগুলো। তো ফ্রেন্ডস, ভিডিওটা দেখে যদি আপনাদের কিছু মনে হয় তো একটু শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। আর আপনারা ভিডিওটা কোথা থেকে দেখছেন না দেখছেন একটু আমাকে প্লিজ কমেন্টে জানাবেন, আপনারা কোন স্টেট থেকে বাচ্চাটা দেখছেন। দেখতেই পাচ্ছেন পুরো বাচ্চাটা সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। যাদের পোলট্রি ফার্ম আছে, যারা দেশি মুরগি বা পোলট্রিতে কাজ করছেন, তারা কিন্তু এই মুহূর্তে একটু ফার্মের প্রতি বেশি সতর্ক রাখবেন।